জয় যিশু। প্রথম পাঠ স্যামুয়েলের দ্বিতীয় গ্রন্থ 7 অধ্যায় 4 থেকে 17তম পদ। ঈশ্বর দাউদকে প্রতিশ্রুতি দেন তার বংশের রাজত্ব চিরস্থায়ী হবে। সেদিন রাতে প্রবক্তা নাথানের প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, যাও তুমি আমার সেবক দাউদকে গিয়ে বলো, ভগবান এই কথা বলছেন, আমার থাকবার জন্যে একটি মন্দির তুমি কি গেঁথে তুলবে? যেদিন আমি মিশর দেশের বাইরে ইসরায়েলীয়দের নিয়ে এসেছিলাম, সেদিন থেকে আজও পর্যন্ত আমি তো কোনো মন্দিরেই থাকতে পাইনি। আমি তো একটা শিবিরের নিচে, একটা আচ্ছাদনের নিচে থেকেই ঘুরে বেরিয়েছি। ইসরায়েলীয়দের সঙ্গে সঙ্গে আমি যখন যেখানে ঘুরে বেরিয়েছি, তখন যাদের আমি আমার আপন জাতি ইসরায়েলের মানুষদের প্রতিপালন করার কাজে নিযুক্ত করেছি, ইসরায়েলের সেই সমস্ত গোষ্ঠী নেতাদের একজনকেও আমি কি কখনো অনুযোগ করে বলেছি, আমার জন্যে অ্যারোস কাঠের কোনো আবাস কেন তোমরা তৈরি করনি? তাই বলছি, তুমি এখন আমার সেবক দাউদকে এই কথা বলো। বিশ্বপতি ভগবান বলছেন, তোমাকে আমি চারণভূমি থেকে মেষপালের পিছন থেকে নিয়ে এসেছি, যাতে তুমি আমার আপন জাতি ইসরায়েলের শাসক হয়ে উঠতে পারো। তোমার সমস্ত অভিযানে আমি তোমার সঙ্গেই থেকেছি, তোমার সামনের যত শত্রুকে বিনাশ করেছি। এরপর আমি পৃথিবীর সবচেয়ে মহৎ ব্যক্তিদের মতোই মহান একটি নাম দেব তোমায়। আমার জাতি ইসরায়েলের মানুষদের জন্যে স্থায়ী বাসভূমির ব্যবস্থা করব আমি। সেখানে তাদের আমি যেন বৃক্ষেরই মতো রূপিত করব, যাতে তারা বরাবর সেখানে থেকে যেতে পারে। তাদের আর কখনো বিপন্ন হতে হবে না। দুর্জনেরা তাদের আর নিপীড়ন করতে পারবে না, যেমনটি সেই আগে করত, যখন আমার আপন জাতি ইসরায়েলের শাসক পদে সেই জননায়কদের আমি নিযুক্ত করতাম। তোমাকে আমি তোমার সমস্ত শত্রুর উৎপাত থেকে মুক্তই রাখব। ভগবান এও তোমাকে জানিয়ে রাখছেন যে তিনি ভগবান তোমার নিজস্ব একটি বংশের প্রতিষ্ঠা করবেন। তিনি বলছেন, তোমার আয়ুষ্কাল শেষ হওয়ার পর তুমি যখন তোমার পিতৃপুরুষদের পাশে শায়িত হবে, তখন আমি তোমার উত্তরাধিকারী রূপে সিংহাসনে বসাবো তোমারই একজন বংশধরকে, তোমার নিজেরই এক সন্তানকে, এবং তার রাজত্ব আমি সুপ্রতিষ্ঠিত করব। সেই তখন আমার সম্মানে একটি মন্দির গেঁথে তুলবে। আমি তার রাজ সিংহাসন চিরপ্রতিষ্ঠিত রাখব। আমি তার পিতাই হব, সে হবে আমার পুত্র। সে যদি কোনো অন্যায় করে, তাহলে মানুষ যেমন বেত মেরে কশাঘাত করে শাস্তি দেয়, সেইভাবে আমিও তাকে শাসন করব। কিন্তু যাকে আমি তোমার সামনে থেকে দূর করে দিয়েছি, সেই শৌলের প্রতি আমার অনুগ্রহ আমি যেমন ফিরিয়ে নিয়েছি, না, তোমার ওই বংশধরের বেলায় আমি কিন্তু তেমনটি করব না। আমার অনুগ্রহে তোমার বংশ, তোমার রাজত্ব চিরস্থায়ী হয়ে থাকবে। তোমার সিংহাসন অটল থাকবে চিরকাল।
পরে নাথান ওই সব কথা, ওই দিব্য দর্শনের সমস্ত কিছুই দাউদকে জানালেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত 89, 3-4 পদ, 26-29 পদ। ধো, সেই মনোনীত জন যিনি, প্রভুর ভালোবাসা তিনি পাবেন চিরদিন। ওগো ভগবান, তুমি যে বলেছ যে আমার মনোনীত জন, নিজেকে বেঁধেছি আমি তার সঙ্গে সন্ধির বাঁধনে। আমার সেবক জন দাউদকে শপথ করেই বলেছি আমি, তোমার বংশকে আমি চিরস্থায়ী করে তুলব, যুগে যুগে সুস্থিত রাখব তোমার রাজ সিংহাসন। সে আমাকে ডাক দিয়ে বলবে সেদিন, আমার পিতা তো তুমি, আমার ঈশ্বর তুমি, ত্রাণশৈল তুমি। আর আমি তাকেই তো দেব আমার প্রথম জাতক পুত্রের অধিকার। এই পৃথিবীর সমস্ত রাজার উপর অধিষ্ঠিত হওয়ার সম্মান। তার প্রতি সদা জাগ্রত থাকবে আমার করুণা। তার সঙ্গে অটুট থাকবে সেই মহাসন্ধি আমার। তার বংশধারাটিকে আমি তো করব চিরস্থায়ী, আকাশের মতোই স্থিতিশীল করব তার সিংহাসন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ঐশ বাণী সে বীজ বুনেন স্বয়ং প্রভু যীশু। সমস্ত অন্তর দিয়ে ঐশ বাণী যে করে বরণ, জীবনে সে লাভ করে শত আশীর্বাদ। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় 1-20 পদ। বীজ বুনিয়ের উপমা কাহিনী। যীশু আবার সাগরের ধারে উপদেশ দিতে লাগলেন। তার চারপাশে তখন এমন প্রচণ্ড ভিড় জমে গেল যে তিনি একটি নৌকোয় গিয়ে উঠলেন। সাগরের ওপর সেই নৌকোতেই গিয়ে বসলেন। আর সেই সমস্ত লোকেরা পড়ে রইল ডাঙাতে সাগরের ধারে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। এক সময় উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, শোনো, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। তখন হলো কি, বোনার সময়ে কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেলল। আবার কিছু বীজ পড়ল এমন পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না থাকায় শুকিয়েই গেল। কিছু বীজ আবার পড়েছিল কাটা ঝোপে। কাটা গাছ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল, তাই সেগুলো কোনো ফসলই দিল না। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল। এই বীজগুলো ফসল দিল, ক্রমে গজিয়ে উঠে বাড়তে বাড়তে শেষে গাছগুলোর কোনোটা 30 গুণ, কোনোটা 60 গুণ, কোনোটা আবার 100 গুণ শস্য দিল। যীশু আরও বললেন, শুনবার কান যার আছে সেই শুনুক। পরে যীশু যখন একা ছিলেন, সেই সময় সেই 12 জন শিষ্য এবং তার শিষ্য দলের অন্যেরা সবাই মিলে তাকে ওই সব উপমা কাহিনীর বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। তিনি উত্তর দিলেন, ঐশ্ব রাজ্যের রহস্যময় সত্যের অর্থ তোমাদের জানানো হয়েছে, কিন্তু বাইরে পড়ে আছে যারা, তাদের কাছে সব কিছুই বলা হচ্ছে উপমা কাহিনীর মাধ্যমেই, যাতে তারা
বারবার দেখেও দেখতে না পায়, বারবার শুনেও বুঝতে না পারে, নইলে তারা হয়তো বা মন ফেরাবে, আর তখন তাদের ক্ষমাও করা হবে। যিশু বলে চললেন, তোমরা কি তাহলে ওই উপমা কাহিনীটির অর্থ বুঝতে পারলে না? তাহলে অন্যান্য উপমা কাহিনীর অর্থই বা বুঝবে কেমন করে? শোনো, সেই যে বীজ বুনিয়ে, সে আসলে ঐশ্ব বাণীরই বীজ বুনে। এক ধরনের মানুষ হলো সেই সমস্ত লোক যারা রয়েছে সেই পথের ধারে। সেখানে বীজ বোনা হয়, তাদের অন্তরে যে বাণীর বীজ বোনা হয়েছে তা তুলে নিয়ে যায়। তারা বাণী শোনা মাত্রই শয়তান এসে। তেমনি সেই ধরনের মানুষও আছে যাদের ওই পাথরে যত জায়গার মতো অন্তরে বীজ বোনা হয়। বাণী শুনতে না শুনতেই তারা আনন্দের সঙ্গে তা গ্রহণ করে, কিন্তু তাদের অন্তরে শিকড় বলতে কিছুই নেই। তারা তো ক্ষণস্থির মানুষ। পরে বাণীর জন্যে কোনো ক্লেশ বা নির্যাতন ঘটলেই স্থলিত হয় তারা। আবার অন্য ধরনের মানুষও আছে যাদের কাটা ঝোপের মতো অন্তরেই বীজ বোনা হয়। তারা হলো সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতে পায় ঠিকই, কিন্তু এই সংসারের ভাবনা চিন্তা, ধন সম্পদের মিথ্যা মোহ আর অন্য যত কিছুর কামনা তাদের অন্তরে প্রবেশ করে সেই বাণীর কণ্ঠ রোধ করে, আর এইভাবেই তা বিফলে যায়। আবার এই ধরনের মানুষও আছে যাদের ভালো মাটির মতো অন্তরেই বীজ বোনা হয়। তারা বাণী শুনে আগ্রহের সঙ্গেই তা গ্রহণ করে নেয়, আর শেষে তাদের কেউ বা 30 গুণ, কেউ বা 60 গুণ, কেউ বা 100 গুণ ফলভারেই ফলশালী হয়ে ওঠে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।